কি ব্যাপার, আমার মিনি হাতি মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি স্যার আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কাও। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? যত সব ভাল লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমাকে পরে এনে দিব, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ দেখাচ্ছ আমার কাছে, মনে করছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব ইংলিশ চালাচ্ছে। ভাবি, আপনার বাসার সামনে একটা গাই গরু বান্ধা দেখলাম, এখন কি গরু পালবেন নাকি? অরুণ ভাই, আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম, দামরা বেটা একটা গাই গরু কিনে নিয়ে আইছে। এইটা কোনো কথা? ভাই গাই গরু আর দামরা গরু চেনে না, তা আপনি একটু শিখিয়ে দিতেন। অরুণ ভাই, বারবার শিখাই দিছি, গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কিনবা। বুঝছো, আজ মার্কেটে স্যান্ডেল কিনতে যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেছিলাম। কও কি, কিসের বিপদ? তোরে কি স্যান্ডেল দিয়ে ফিডাইছে? আরে না, দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার করিয়া এরপর ঢুকাইছিল। মাগ্গর ফতর কপাল ভালো, তুই জাঙ্গে কিনতে যাও না। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম, ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন? ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। এই শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো। মেয়ে হয়ে জন্ম তো নেই নাই, মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি। মানলাম, দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো, তোমরাই মহান। তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। একবার চিন্তা করে দেখো, সেই তোমাদেরকে আমরা সহ্য করি, তাহলে কে মহান? এই কি বললা তুমি? এই টুম্পা, কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো, লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে?